আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আসলাম নতুন একটা টপিক নিয়ে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুধ কচু। আবার এক এক অঞ্চলে এক এক ভাষা ইউজ করে থাকে দুধ কচু শাক বলে। তো এই দুধ কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যা মানব দেহের জন্য খুবই খুবই একটা উপকারী সবজি। এক কথায় পুষ্টি গুণে ভরা। নাম্বার এক, দুধ কচুতে ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম ও ফাইবার থাকে। আর এগুলো নিজের শরীরকে শক্তিশালী করতেও সাহায্য করে। নাম্বার দুই, হজমেও সাহায্য করে। এতে প্রচুর ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমায় ও হজমটা ভালো হয়। শুধু তাই নয়, রক্ত শূন্যতা কমায়, তার মানে অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। ভাইরে ভাই, বিশেষ করে নারী ও শিশুদের জন্য অনেক অনেক ভালো। হ্যাঁ, আরো আছে, হাড় মজবুত করে। এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত শক্ত করে। আবার শুধু তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে মানব দেহে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আবার চোখের জন্য ভালো। ভিটামিন এ চোখের দৃষ্টি শক্তি বাড়িয়ে দিতে সাহায্য করে। ভালো দিকটা তো বললাম, আবার খারাপ দিকটাও আছে। তাহলে শুনে নিন। কচু কিন্তু ভালোভাবে রান্না করে খেতে হবে, তা না হলে গলা আপনার চুলকাতে পারে। আবার কিছু মানুষের গ্যাস ও অ্যালার্জিও হতে পারে, তাই সতর্কতার সহিত আপনারা খাবেন। এইবার আসি রেসিপি সম্পর্কে। তাহলে আমি একটা একটা উপকরণ বলি, আপনারা শুনতে থাকুন। দুধ কচু নেবেন 500 গ্রাম। ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। যেমন ছোট মাছ, চিংড়ি বা চিংড়ি শুটকি বা টাকি মাছ 200 গ্রাম নেবেন। পেঁয়াজ কুচি কুচি করে পরিমাণ মতো নেবেন। রসুন বাটা নেবেন 1 চা চামচ। আর হলুদ গুঁড়া আধা চা চামচ। আর মরিচের গুঁড়া 1 চা চামচ। আর লবণটা নেবেন আপনি স্বাদ মতো। আর নেবেন সরিষার তেল 100 গ্রাম। এখন আসি রান্না করার পদ্ধতি। কচু প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন। কচু ভালো করে সিদ্ধ করে পানি ঝারিয়ে নিন, তাতে আপনার গলাটা কম চুলকাবে। তারপর কড়াইয়ে তেলটা গরম করে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিন। তারপর মাছগুলো দিয়ে দিন, হালকা করে ভেজে নিন। তারপর হলুদ মরিচ ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এখন কচুগুলা কড়াইতে দিয়ে মাঝারি আঁচে ঢেকে দিন আর সুন্দরভাবে রান্না করুন। এইবার পানি শুকিয়ে গেলে বা তেল উঠলে আস্তে করে নামিয়ে দিন। এইবার আর কোথায় যাব, এখন পরিবেশনের পালা। গরম ভাতের সাথে আপনি সুন্দরভাবে পরিবেশন করুন। আপনার পরিবারের সবাইকে পছন্দ হতে হবে ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।